খণ্ডত অথবা কি দ, এরপরে যে ব্যঞ্জন আসবে, তাই না? যে ব্যঞ্জন আসবে সেই ব্যঞ্জন কয়বার হবে? সবাই জানো তো নাকি? এখন দেখো কত ইজি ব্যাপার ছিল। ধরো তোমাকে বললো যাবৎ যোগ জীবন, শব্দটা সন্ধি কি হলো বলতো? যাবৎ আর জীবন সন্ধি করলে কি হবে? ওই দেখো তো আছে না, তো বা খণ্ডক বা দয়ের পরে ব্যঞ্জন বর্ণ আসলে সেই ব্যঞ্জন বর্ণ কয়বার হবে? দুইবার। তাহলে এখানে তো আছে, তো এরপরে একটা ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে এই ব্যঞ্জন বর্ণ কয়বার হবে? গিয়ে দুইবার। তার মানে শব্দটা এরকম যাবৎ জীবন, এরকম হবে। জয় ডাবল হবে না? আচ্ছা, ওকে বন্ধু, যদি বলতো বিপদ প্লাস জনক, বাংলা বলতে কি হবে? বিপদ জন কি একটা নাকি দুইটা? তার মানে দর পড়ে আছে, তাই না? দর পড়ে আছে। ঠিক সেম ভাবে আসছে পরীক্ষা আসছে। ধরো তোমাকে পরীক্ষায় বলা হয়েছে যে জগৎ আর হচ্ছে জীবন, জগৎ আর জীবন যদি মিলে যায় তাহলে এটা খণ্ডক আছে না? খণ্ডকের পরে ব্যঞ্জন বর্ণ আছে না? এই যে খণ্ডক, এই যে ব্যঞ্জন বর্ণ। এই জ কি একবার হবে না দুইবার হবে? দুইবার হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্ন কি দুইবার হয়েছে? তার মানে এটা কি রাইট নাকি রং? প্রশ্ন এটাই বলছে কোনটি সঠিক নয়, এটাই সঠিক নয়। বন্ধু, যদি এটা সঠিক হইতে হইতো তাহলে কি লাগতো? জ কি একটা নাকি দুইটা? দুইটা লাগতো, এই জন্য এটা ভুল। বুঝতে পেরেছ? যদি বলে শরৎ প্লাস চন্দ্র কি হবে? শরৎ চন্দ্র, ঠিক আছে? এই আর কি। আর কোনো সমস্যা? 11 নাম্বার অন্বিত, এটা আচ্ছা দেখো কি বলছে, অন্বিত শব্দে সন্ধি বিচ্ছেদ করবে, এটা তো পারার কথা ছিল বলতে। হ্যাঁ, মাঝখানে কি বফলা আছে না বন্ধু? বফলা যেখানে রস্যকার, বফলা যেখানে রস্যকার, রস্যকার দিলা অনু, আর এখানে কি রস্যিকার নাকি দীর্ঘিকার? রস্যিকার, তাহলে রস্যই ত, অন্বিত অনুযুগ ইত হইল, অনুযুগ ইত। যদি বন্ধু যদি বলতে চাই দীর্ঘিকার, তুমি লিখতা অনুযুগ দীর্ঘ, রস্যিকার রস্যিকার, আর দীর্ঘ বলে দীর্ঘিকার। বুঝছো? আর কোনো সমস্যা? হ্যাঁ, 10 তো বন্ধুরা মুখস্থ করতে হবে। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? বুঝছো বান্ধবী? ওই দিন দেখা দিয়েছিলাম না, এই পেজ নাম্বার 6 দেখা দিয়েছিলাম না কয়েকটা নিপাতনীগুলো। নিপাতনী গল্পটা মুখস্থ করে নেবা, এখান থেকে হুবহু ওয়ার্ড আসবে। গল্পটা মুখস্থ করে তোমার 2 মিনিট লাগবে, বাসায় গিয়ে মুখস্থ করে নিও। হ্যাঁ, বলো বন্ধু। হ্যাঁ, তেজস্বী, হ্যাঁ হ্যাঁ, তেজস প্লাস বিন, এটা বন্ধু সন্ধি না, এটা মূলত তত্ত্বই থেকে আসছে। এটা অ্যাডভান্স লেভেলে তেজস্বী, লাস্টে যখন বি থাকবে, লাস্টে বি থাকলে এটা কি হয়ে যাবে বলতো? বিন হয়ে যাবে। এটা লেকচার 9 পড়া তোমাদের, একটু আগে চলে আসছে। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, লেকচার 9 পড়াইলে তুমি নিজেই বুঝবে এটা কি, বুঝছো? যেমন ধরো এখন যদি বলে যে মেধাবী, বলছো বলতো লাস্টে কি বন্ধু বি আছে না? বি থাকলে বলতো কি আসে? বি, তাহলে মেধাযুগ, এই তো বুঝছো? যেগুলো মায়াবী, মায়াযুগ, এই তো বুঝতে, এখন তো বুঝতে পারি। বুঝছো বন্ধু?